এবার ফাঁস হলো সৌদি ইসরায়েলের গোপন সমঝোতা। প্রকাশ্যে ইরানের হামলার নিন্দা জানালেও যুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করেছিল সৌদি আরব। কিন্তু কেন সৌদি আরবের এই দ্বৈতনীতি? কোন স্বার্থই বা এবার কাজ করছিল এই নীতির পেছনে? ইরানের সাথে সংঘাতে ইসরায়েলকে সরাসরি সহযোগিতা করেছিল সৌদি আরব। ইসরায়েলের সংবাদ মাধ্যম ইসরায়েল হাইওমের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে বিস্ফোরক এই তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানালেও গোপনে প্রতিবেশী জর্ডান ও ইরাকে হেলিকপ্টার পাঠিয়ে তেহরানের ড্রোন ঠেকিয়েছিল রিয়াদ। 12 দিনের সংঘাতে ইরান একা লড়াই করলেও অনেকেরই সহযোগিতা পেয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো পশ্চিমা দেশগুলো বন্ধুর মতোই খোলাখুলি পাশে দাঁড়িয়েছিল তেল আবিবের। এদিকে তেহরানকে সরাসরি সহযোগিতা না করলেও সৌদি আরবকে শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে। কোনো উস্কানি ছাড়াই ইরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছিল রিয়াদ। সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়েছিল সৌদি আরব। কিন্তু প্রকাশ্যে ইসরায়েলের হামলার নিন্দা জানানো সৌদি আরবের বিরুদ্ধে এবার উঠেছে গোপনে নেতানিয়াহু বাহিনীকে সহযোগিতার অভিযোগ। বিভিন্ন সূত্র বরাতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে তেল আবিব ভিত্তিক গণমাধ্যম ইসরায়েলি হাইয়ুম। তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে ইরানে ছোড়া ড্রোন ঠেকিয়েছিল সৌদি আরবের বিমান বাহিনী। প্রতিবেশী জর্ডান, ইরাক ও নিজ দেশের আকাশসীমায় হেলিকপ্টার মোতায়েন করে এসব বিস্ফোরক বোঝাই চালকবিহীন আকাশযান ধ্বংস করেছে তারা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আঞ্চলিক আকাশসীমার নিরাপত্তায় ইসরায়েলকে এই সহযোগিতা করেছে স্বয়ং সৌদি আরব নিজেই। এদিকে গাজায় 21 মাস ধরে বর্বরতা চললেও ইসরায়েল বিরোধী জোরালো অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় এখনও সমালোচনার মুখে পড়েছে সৌদি আরব। নাজমা, মাই টিভি।